আমরা ফোন করছে, তা আমরা গেছি, যাইয়া ভ্যাকসিন ট্যাকসিন দিছি, কইতেছে বাকি ভ্যাকসিন তারা করতে পারে, হসপিটাল থেকে আনবো। হ্যাঁ, তো কয়েকবারই মিলাইয়া আমরা 500 টাকা দিছি, বুঝছেন? আপনি কি সরকারি স্টাফ নি? হুম, কোন দপ্তরে? ভেটেরিনারি গ্রুপ ডি। আপনার টাকা গেলে কিনে কয়বারই মিলিয়ে দিছে? 4-5 বারই মিলাইয়া একখানা তারা আইনা দিছে, তারা বাই মনে হয় একখানা, টোটাল কত টাকা আনছেন? এই 500 টাকাই দিছে। তো মানে কামড় দিছে, তো কুকুরে কামড় দিছে, এরপরে এরা পার্টিয়ে তো কইতাছে যে সকালে কামড় দিছে, বিকাল দিকে করাই লইতাছে ভ্যাকসিন। মানে কইতাছে এর মধ্যে খবর দিছে, আমরাও গিয়ে আমরা ফ্রিজিং ভ্যাকসিন নিয়ে সেটা দিছি, যত্ন সহকারে দেওয়া হয়েছে, তত করে তো দিই আর কি। এরপরে গরু যদি না বাঁচা কিতা করবো? কতটা দিছেন ভ্যাকসিন? মানে রাজনগরের সেন্টারে রাত তো গেছিল, আমরা কয়েকবারই গেছি আর কি, আর এই দিক থেকে এরা বেশি দিছে। আপনারা কয়দিন দিছেন? আমরা প্রথম দিন যেখানে দিয়াইছেন, পরের দিন আর কে দিছেন নি? না পাইটি, এরা তো নিজের হাতে রেখে দেয়, কয় দিয়া জানকে আমরা দিব। দাদা এমন তো একটা আতঙ্ক লাগে, ধরেন আমরাও কামড় দিলে কুকুরের ভ্যাকসিন লই, হ্যাঁ, সবাই তো আশা করি সেটা আমরা বাঁচবার লেগে চেষ্টা করি, আমরাও সেম, গরু কিতা আর মানুষ কিতা, সবাই তো প্রাণী। গরুর বর্তমানে বাঁচাবার লেগে এই ভ্যাকসিন বাইর হয়েছে, কিন্তু ভ্যাকসিন আমরা ভরসা করি সেটা দেই, এরপরে যদি মারা যায় দুঃখজনক ব্যাপার। আপনি কোন দপ্তরে? এলডিডি। পাগলা কুকুরে কাটা এবং তারপরে যে একটা আতঙ্ক বিরাজ করেছে 4 নম্বর ওয়ার্ড রাজনগর গাঁওসভাতে, গরু ধীরে ধীরে মরতে মরতে 16-17টার মতো গরু মরে গেছে। এবং এখানকার অনেকেই, যে সমস্ত গরিব কৃষকরা রয়েছে গরু পালন করে, তারা ভয়ে যাতে গরুগুলি, বাকি যেগুলি গরু রয়েছে সুস্থ রয়েছে, এগুলি যাতে না মরে, সেই জন্য কি করেছে, ওরা গরু বিক্রি করতে শুরু করে দিয়েছে। ভ্যাকসিনেশন আমাদের গরুগুলিকে করে দিয়ে গেছে, এবং টোটাল 5টা যে একটা প্যাকেজের মধ্যে থাকে, তার মধ্যে একটা ওরা দিয়ে গেছে, 4টা আমাদেরকে হাতে দিয়ে গেছে, বলছে আমাদেরকে লাগাবার জন্য। এবং যারা এসছিল ভেটেরিনারি থেকে, তারা তাদের কাছ থেকে 500 টাকা করে নিয়েছে। এটা যাতে সুষ্ঠু তদন্ত হয়, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এসডিএম ম্যাডামকে ফোন করেছি, ফোন করে পুরো ঘটনাটা জানিয়েছি, এবং সঙ্গে বলেছি যেহেতু গরুর মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং গরিব কৃষকরা ক্ষতিগ্রস্ত, এই জন্য তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য চেষ্টা করেন। যেহেতু এনডিআর ফান্ড থেকে গৃহপালিত পশু মারা গেলে কম্পেনসেশন ব্যবস্থা রয়েছে, সেটার ব্যাপারে আপনিও স্টেপ নিন। একদিকে হচ্ছে এরা আতঙ্কিত, অন্যদিকে হচ্ছে এদের গরু মারা গেছে, 40-50 হাজার টাকা এক একজনের লোকসান হয়েছে। তারপরে তোমাদের এইটুকু মানবিক মূল্যবোধ নেই যে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের কাছ থেকে কি করে তোমরা টাকা নিলে। সে যদি খুশি হয়ে দেয়, তুমি তো টাচ করতে পারো না, উল্টা তো তোমাদেরকে সাহায্য করা উচিত। যেটা ডিপার্টমেন্টের উচিত, এই সময় যাদের গরু মারা গেছে তাদেরকে কি করে এনডিআরএফ ফান্ড থেকে বা গভর্নমেন্টের স্কিম থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কি করে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার। লেখ ছিল এখানে, লেখ যদি না থাকতো থাকলে মানে যেখানে ইনফর্ম যখন আমি করি তখন 2টো গরু সম্ভবত মারা গেছিল, সেখান থেকে 18টা গরু মারা গেল, আজকে আর একটা মরলো, 19টা গরু মরেছে। এবং এক ক্ষতিপূরণ যে পাওয়ার যোগ্য তারা, এবং তাদেরকে যে ফটো সমেত আবেদন করতে হবে, এইটুকু ইনফরমেশন পর্যন্ত তাদেরকে কেউ দেয় নাই, তাদের সম্পূর্ণ নেগলিজেন্স রয়েছে। মরার পেছনে রিজন হতে পারে যে ভ্যাকসিনগুলি দিয়েছে সেই এক্সপায়ারি ডেটের কি রয়েছে কিনা, সেটাও তো ঠিকমতো যারা গ্রামের এখানে রয়েছে বেশিরভাগই তো তারা পড়াশোনা জানে না বা ইংলিশ এরা জানে না, এক্সপায়ারি হয়েছে কিনা সেটা এখানে তদন্ত করা উচিত ছিল। তো হতে পারে এক্সপায়ারি, যেগুলি এক্সপায়ারি হয়ে গেছে, এই ধরনের মেডিসিন ভ্যাকসিন তাদেরকে দেওয়া হয়েছে, বা যে পদ্ধতিতে করা উচিত বা যে সময়ের মধ্যে করা উচিত সেগুলি হয়তো গ্রামবাসীরা বুঝতে পারেনি, যেটা ডিপার্টমেন্টের লোকজনকে ভ্যাকসিনেশন করাটা উচিত ছিল। এবং তাদেরকে রেগুলারলি সকাল বিকাল দুবার এসে এই পরিস্থিতি এসে দেখে এবং নিজে থেকে এই ভ্যাকসিনেশন করিয়ে দেওয়ার জন্য যেটুকু দরকার ছিল, উচিত ছিল, ঠিক ওইভাবে ডিপার্টমেন্ট সেখানে স্টেপ নেয় নাই।